আকাশের রূপটা দেখো বন্ধুরা, আকাশের রূপটা দেখো, মানে আমি তো একদম বাকরুদ্ধ হয়ে গেছি আর কি। মানে শুধু কবির ভাষায় এটাই বলা যায়, মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছো, তোমায় করি গো নমস্কার। মানে আমি না ছাদে উঠেছি, উঠে যখন এই আকাশটাকে দেখেছি, মানে আমি কি বলবো বন্ধুরা, একদম অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগছে দেখতে, কি বলি। চলো নিচে যাই, এবারে সন্ধে টন্ধে দেবো ঠাকুরকে। গুড ইভিনিং বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আর এত সুন্দর আকাশের রূপ দেখে আর খুশি না থাকা যায়? গুড ইভিনিং করে ঘড়িতে বাজে 7:30, মানে 7:40। আর এদিকে হবে আমার তড়কা। আজকে সকাল থেকে আমার ভিডিও হয়নি আর কি, ওই জন্যেই ভাবলাম সকালে হয়নি যখন, তাহলে সন্ধেটাতেই শুরু করি, করে সন্ধেবেলাতেই শুরু করলাম। আজকে হবে তড়কা, আর দেখি একটু পরোটা কিংবা রুটি দেখি কি করি। এই যে 2টো এলাচ আর একটা দারচিনি এই তড়কার মুগ ডালটার সঙ্গে সেদ্ধ করতে দেবো। আর রান্নাতে এরপরে আমি আর গরম মশলা দেবো না, তড়কা যখন একটু কসুরি মেথি তো দেবো, ওই জন্যে আর গরম মশলা আর দেবো না আর কি তড়কাটাতে এই গোটা মুগের সঙ্গে একটু ছোলাও দেবো, ছোলার ডাল, ছোলা নয় ছোলার ডাল, ভালো লাগে তড়কাতে, বেশ 2 রকমের ডাল হলে খেতে ভালোই লাগে। আর এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এটাতে অল্প একটু নুন আর একটু হলুদ দিচ্ছি। আমি কিন্তু এরপরে তড়কাটা যখন রান্না করব আর হলুদ দেবো না, এতে একটু হলুদ দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিচ্ছি, তাহলে সর্ষের তেল দিলে কি হয়, যখন এটা মানে ভেতরে সেদ্ধ হবে উদলে উঠবে না আর কি, মানে কুকারের ধারে টাড়ে পড়ে যায় না, সেটা হবে না। এটা এইভাবে সেদ্ধ করতে দিলে, একটু তেল দিলে। বসিয়ে দিই সেদ্ধ করতে, হোক সেদ্ধ, ততক্ষণে আমি একটু টিফিন ফিফিন করে নিই। আজকে মানে সন্ধেবেলায় বুম্পা নেই আর কি, ও এই 5:30 নাগাদ একটু বেরোলো নিজের কাজে, তার মানে তোর ফিরতে একটু দেরি হবে, 8টা 8:30 তো বাজবেই। তো আমি দেখলাম সে একা একা হয় না, দুজনে থাকলে যেমন নানা রকম গল্প টল্প হয়, আমার আবার একা থাকতে একদম ভালো লাগে না, আর আমি তো একদম টিভি দেখি না, সেটা তোমরা জানো। তো আমি ভাবলাম যে তাহলে একটু তড়কা আর পরোটা করি। শুরুতে ভাবছিলাম রুটি করব, তারপরে দেখলাম না পরোটাই করি। মানে এতদিন এত প্রচণ্ড গরম ছিল না, আমরা অনেক দিন রাত্রিবেলাতে ভাতই, বেশিরভাগ দিনটাতেই ভাত খাচ্ছিলাম রাত্রিবেলাতে, মানে ওই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, একটু ডাল সেদ্ধ, ভাত, এরকমই খাওয়া হচ্ছিল। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে, মানে আজকে নয় গতকাল থেকেই একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম তাহলে অনেক দিন হয়ও নি পরোটা বানানো, তো পরোটা আর তড়কা করি। আর এর মধ্যে তো আমার চা, একটু বিস্কুট সব খাওয়া হয়ে গেল, সন্ধেবেলা টিফিন হয়ে গেল। আর আটা দিলাম, অল্প ময়দা দিলাম, আটাটাই বেশি দিলাম, ময়দা কম দিলাম। আর অল্প নুন আর রিফাইন তেল দিয়ে এটা ভালো করে
মেখে নিচ্ছি। বাস এবারে মেখে নিয়ে তারপরে একটুখানি থাকবে যখন ঢাকা দিয়ে যখন রাখা থাকবে, আর আটা বা ময়দা মেখে যদি একটুখানি ঢাকা দিয়ে রাখা থাকে তাহলে সেটা দিয়ে রুটি বা পরোটা যাই বানাও না কেন বেশ ভালো হয়। তো ওই জন্যে একটু ঢাকা দিয়ে রাখা থাকবে, আর ততক্ষণে আমি তরকাটা রেঁধে দেবো। বাস এটা থাকলো ঢাকা দিয়ে রাখা, মাখা হয়ে গেল আমার ময়দা। এবারে তরকার পেঁয়াজ রসুনটা কেটে নিই। পেঁয়াজ রসুনটা কেটে তো অল্প পেঁয়াজ রসুন তো লাগবেই। দেখো পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি আমি, বড় বড় করে, মানে খুব ছোট করে কিন্তু পেঁয়াজ কাটিনি, একটু বড় বড় করে কেটেছি। এতে কি হয়, পেঁয়াজটা একটু কম দিলেও হবে। আমি ওই রকম সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি করেছি, আর একটু আদা রসুন তো দেবো। আর পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিলে, পেঁয়াজটা একটু কম দিলেও রান্নাতে ভালোই, মানে কি বলবো, ভালোই লাগে, মানে মনে হয় না যে আমি কম পেঁয়াজ দিয়ে করেছি। আর এই 3 কোয়া রসুন দেবো, আর অল্প একটু আদাকে ভালো করে ওই গ্রেটারটা দিয়ে গ্রেট করে দেবো। আর তরকাতে একটু পেঁয়াজ রসুন না হলে হয় না। অবশ্য বেশি দিচ্ছি না, অল্প করেই দেবো। আদা রসুন এদিকটায় পেশা হলো, ওই দিকটাতে তো পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর বারে কড়া বসিয়ে দিলাম। এখন 8টার কাছে বাজছে। আমি বোম্পাকে মেসেজ করলাম যে তোমার কত দেরি আসতে, তো এখনও উত্তর দেয়নি আর কি। আর তরকা আমার আগে তো, এখন হয়ে গেছে কি জানো তো, আমার না একটু খাওয়া দাওয়াটা একটু কমই হয়, মানে দুজনে থাকি। আগে যেমন ছেলে ছিল, যখন ছেলের জন্যেই নানা রকম রান্নাটা বেশিরভাগটা ছেলের জন্যই হয়, মানে আমাদের তো তাই হয় বলো। আমাদের যখন একটা বয়স হয়ে যায় তখন মনে হয় ছেলেটা নেই তাহলে এটা রাঁধবো না, ছেলেটা নেই তাহলে ওটা রাঁধবো না, এটাই মনে হতে থাকে। আর পেঁয়াজটা ভাজার জন্য একটু নুন দিয়ে দিলাম, যাতে একটু চটপট করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা। তো সেই আমার এখন রকমারি খাবার দাবার বানানো একদম কমে গেছে। বিশেষ করে টিফিনে তো আমার টিফিন বানানোটা চলেই গেছে বলতে গেলে। মানে ও তো বেশিরভাগ দিনই মানে চিড়ে মুড়ি কর্নফ্লেক্স যা দিই সেটাই খেয়ে নেয়। আর আমি তো ছাড়ো, আমার তো সুবিধা মতো যা হোক রেঁধে নিই, মানে সুবিধা মতো রেঁধে নিই বলছি, সুবিধা মতো খেয়ে নিই আর কি, যা হোক টিফিনে, মানে মুড়ি চানাচুর মিষ্টি যা হোক খেয়ে নিই। আর দেখো ওদিকে আমার ডাল মানে তরকাটা সেদ্ধ হয়ে গেছে, আর এটাতে আমি একটা মশলা বানাচ্ছি। 1/2 চামচ জিরে দিলাম, 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটা একটু জলে ভিজিয়ে রাখবো। আর এই জলে ভিজিয়ে রেখে যদি যে কোনো রান্নাতে মশলাটা জলে ভিজিয়ে রাখলে সেটার স্বাদ অনেক ভালো হয় আর কি খেতে। আর আমি তো একটু রান্নাতে মশলাপাতি কমই দিই, ওই জন্যই চাই আমি সবসময় কম মশলাতেও কী করে স্বাদটা ভালো হবে। তো এটা ভাজা হয়ে গেছে, তাকে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম, পেঁয়াজটা নুন দিয়ে দেখো ভাজা হয়ে গেল। আর খুব ভাজবো না, পেঁয়াজ কম কম দিয়েছি তো একদম সেই লাল করে ভাজবো না। এবারে এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দেবো। তো এই সন্ধেবেলাতে যেমন আগে আমার টিফিনে একটা ভালো কিছু টিফিন বাবানের জন্য আমাকে বানিয়ে দিতেই হতো, এখন তো সন্ধেবেলাতে তো আমরা টিফিন সেইভাবে খাই না বলতে গেলে। মানে ওই চা বিস্কুট, কখনো চায়ের সঙ্গে অল্প একটু মুড়ি, বা কোনো দিন যদি চপ সিঙাড়া কিছু আনা হয় তাহলে সেটাই খাওয়া হয়। মানে আমাদের তো অতটা মানে ছোটরা যেমন খেতে ভালোবাসে বা খায়, ওদের খিদে পায়, আমাদের তো আর তা হয় না বলো। তো ওই জন্যেই মানে রান্না বান্না খাওয়া দাওয়াটা এখন আমার একদমই কমে গেছে। তো দেখো পেঁয়াজ রসুনটা যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন তার মধ্যে কিন্তু আমি ওই যে জলে গুলে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। আর এবারে এখানটাতে একটু জায়গা করছি, করে এটার মধ্যে তেল দেবো অল্প একটু, হ্যাঁ। তো তেল দিয়ে এই তেলের মধ্যেই আমি কসুরি মেথি পাতাটা, মানে ওই শুকনো যে পাতাটা আছে, তো এই পাতাটাকে একটু হাতে করে ডলে নিয়ে এই তেলের ওপরে দেবো। আর এইভাবে তরকাতে যদি এই কসুরি মেথি বা মেথি পাতাটা ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তরকার গন্ধ খুব সুন্দর হয়। মানে তরকাতে আমরা মেথি পাতা সবসময় দিই, কসুরি মেথি সবসময় দিই, কিন্তু এইভাবে যদি তেলের ওপরে দিয়ে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু মানে তরকার গন্ধটা অনেক সুন্দর হয়। তো এই দেখো পুরো মশলাটা মানে পাতার সঙ্গে আমি সবটা ভেজে দিলাম, ভালো করে ভাজা হয়ে গেল। এবারে এটার উপরে একটু চিনি দিয়ে দিলাম, তরকা তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আবার যখন বেশ একটু নাড়া হয়ে গেল তখন আমি এটার মধ্যে একটু সস দেবো, টমেটো সস। টমেটো থাকলে হয়তো টমেটোই দিতাম, আমার টমেটো এখন ফুরিয়ে গেছে। আর টমেটোর এখন অনেক দাম বাবা, টমেটো এখন সবসময় আনাও হয় না বাড়িতে, টমেটো ধনেপাতা এসবগুলো খুব একটা বাড়িতে এখন আনাও হয় না আমার। তো
দেখো এটা কি বলে তোমার সসটা কিন্তু খুব ভালো করে ভাজবো এই মশলার সঙ্গে। সস না ভাজা হলে কিন্তু একটা সসের, কাঁচা সসের একটা গন্ধ ছাড়ে। তো দেখো আবার এখানটাতে আমি মানে জায়গা করছি এটার জন্যেই যে আমার মশলাটা ভাজা হলো কি না দেখবার জন্যে। এই যে পুরো সাইড থেকে যদি তেলটা ছেড়ে মাঝখানটায় আসে তাহলে জানবো আমার মশলাটা কমপ্লিট ভাজা হয়ে গেছে। দেখো পুরো তেলটা ছেড়ে চলে এলো, মশলাটা আমার পুরো কমপ্লিট ভাজা হলো। আর এবারে আমি পুরো তরকার ডালটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে মশলা ভাজা ঠিক হলো কি হলো না এইটা দেখার, এইটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ম। মশলা খুব ভালো ভাজা হলেই মাঝখানে তেল ছাড়বে। যে তুমি তেল যত কমই দাও না কেন, হ্যাঁ, কম তেল দিলেও মাঝখানে একটু তেল জমা হবেই। আর যখনই দেখবে কড়াতে মশলা লেগে যাচ্ছে তখন কিন্তু জানবে তোমার মশলা ভালো ভাজা হয়নি। হ্যাঁ, মশলা ভাজা হলেই তেল ছাড়বে। তো আমি এই ফুটছে যখন, তখন ওই দারচিনি আর এলাচগুলো তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছি। তো দারচিনিটা তো একটু বড় ছিল, পেলাম। এলাচ একটা পেলাম, আর একটা এখনও পাবো কি আমি জানি না। তো তুলে আমি ফেলে দেবো আর কি, না হলে খেতে খেতে মুখে ঠেকলে তো ভালো লাগে না, ওই জন্যেই তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি সব সময়। সব সময় হয়তো হয় না, একটা আধটা থেকেও যায় অনেক সময়। তো যাক, পেয়েই গেলাম, দুটোই পেয়ে গেলাম, দুটো এলাচও পেলাম, দারচিনিটাও পেয়ে গেলাম। দেখো তরকাটা কিন্তু হয়ে গেল। এবারে এই সময়ে এসে স্বাদ দেখে নুন, মিষ্টি বা একটু ঝাল লাগলে একটু লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে দেবে। তবে হয়নি এখনও, ফিনিশিং টাচ আর একটু বাকি আছে। আর একটু ভালো করে একবার ফুটে যাক, তারপরে ফিনিশিং টাচ দেবো। আর এই তরকা দিয়ে রুটি, পরোটা সবই ভালো লাগে বলো। আর তরকাটা কিন্তু দেখো বেশি ঝামেলার জিনিস কিন্তু নয়, খুবই সহজ জিনিস। মশলাটা একটু ভাজলেই হলো। এবারে ওপর থেকে অল্প একটু কসুরি মেথি পাতা আবার আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাও অফ করে দেবো। আমার তরকা হয়ে গেল। চলো এদিকে পরোটাটা চটপট করে বেলে ভেজে নিই, ও আসার আগে যাতে আমার সবটা হয়ে যায়। তলাতে সুতির কাপড়টা পেতে আর এই চাকিটা আমি পেতে দিলাম। এটা অবশ্য চাকি নয়, আমার একটা টাইলসের টুকরো। এটাতেই আমি এখন রুটি বেলি সব সময়। আগে স্ল্যাবের ওপরেই বেলতাম। একটা বন্ধু আমাকে বলেছিল যে দিদি তুমি স্ল্যাবের ওপরে রুটি বেলো, আমার যেন দেখে কেমন একটা লাগে। তো তারপর থেকে আমি এই টাইলসের টুকরোটার ওপরেই সবসময় রুটি, পরোটা, লুচি যাই হোক না কেন টাইলসের টুকরোটার ওপরেই বেলি। তো এদিকে পরোটাটা ভাজতেও দিয়েছি। আর আজকে কেন জানি না আমার মনে হলো একটু গোল গোল পরোটা করি। পরোটা আমি বিশেষ করে 3 কোণাই করি, আজকে ইচ্ছা হলো একটু গোল গোল করে করতে। তো সেই জন্যই গোল গোলই করলাম। একটু ফুলে ফুলে উঠছে, ভালোই লাগছে অবশ্য। ওদিকে হয়ে গেল আমার পরোটাটা, হয়ে গেল। তোমাদেরকে তরকাটা এবার একটু দেখাই। আর গরমটা কিন্তু ভালোই। শুরুতে একটু সন্ধেটা শুরুর সময় একটু হাওয়া দিচ্ছিল, গরম লাগছিল না ঠিকই, কিন্তু এখন বেশ গরম লাগছে। আহা কি সুন্দর দেখতে হয়েছে। তবে এখনও গরম আছে, ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু জমে যাবে। ভালো হয়েছে। দেখো কতদিন পরে বানালাম জানো তো, অনেক দিন পরে বানালাম। এখন আর খাবার দাবার আমার বানানো প্রায় উঠেই গেছে বলতে গেলে। কত রকমের খাবার বানাতাম গো, এমনকি শীতকালে মোমো শুদ্ধ বানিয়েছি আমি জানো। ছেলেটা যখন থাকতো তখন বানাতে ভালোও লাগতো, ও খেত, আমরাও খেতাম। কিন্তু এখন আর ও যেহেতু থাকে না, আমার কিছু খাবার দাবার যেন বানাতে আর ভালোও লাগে না। চলো এখন বেজেও গেছে অনেকটা, 10টা বাজে। বোম্পা এসেও গেছে, ওকে এবারে খেতে দিয়ে দিই। বোম্পা এসেই বলছে যে খুব একটা ভালো কিছু রান্না হয়েছে মনে হচ্ছে, খুব তো একটা গন্ধ ছাড়াচ্ছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে ব্লগটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো। আর আমার ব্লগ যদি দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, সেই সব বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে গুড নাইট বন্ধুরা।